ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় আর্টবোর্ড টু অ্যালাইন আর্টবোর্ড টিপস। চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে adobe illustrator CS6 প্রোগ্রামটি আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট থেকে আমি আর্টবোর্ড লেফট রাইট এবং কি টপ বটন কিভাবে নিতে হয় এটা দেখবো, এবং কি ফেস টু ফেস কিভাবে করতে হয় তাও দেখবো। তো আমরা এখানে চলে যাব নাম্বার অফ আর্টবোর্ড। এখানে দেখেন এক দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি এখন একটা পেজ শো করবে। এই যে এটা এখানে একটা পেজ শো করছে। তো এটাকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে কন্ট্রোল এন দেব। এন দেওয়ার পরে আবার নিউ ডকুমেন্টটি চলে আসছে। আসার পর আমরা যদি এখানে এই অ্যারো মার্কের জায়গায় ক্লিক করি তাহলে এখানে দুটা হচ্ছে তিনটা চারটা, এখানে যত মন চায় তত দিতে পারবেন এবং কি অ্যারো মার্ক দিয়ে দিতে পারবেন। আমরা আর্টবোর্ডটা কিভাবে সাজাবো, টপ টু বটম না রাইট টু লেফট। তো আমরা এখানে চারটা আছে, চারটা জায়গা আমরা এখানে 12টা করে দিলাম। 12টা করে দিয়ে আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করে দেব। এখানে চারটা করে 3 4 12টা চলে আসছে। তো আমি আবার নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার পরে আমি এই অপশনটি সিলেক্ট করে দেব। এটা হচ্ছে রো, এটা হচ্ছে কালাম। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। এখানে 3টা করে চলে আসছে। তো আমি আবার নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার পরে আমি সিলেক্ট করে দেব এই অপশনটি। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে ওকে করে দেব। এখানে লেখা আছে অ্যারেঞ্জ বাই রো, আমরা ওকে করে দিলাম। দেখেন এটা রাইট টু লেফট হয়ে গেছে। তো আমরা আবার নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার পরে আমি এই অপশনটি সিলেক্ট করে দেব। এখানে লেখা আছে অ্যারেঞ্জ বাই কলম। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। দেখেন এখানে আমার এটা টপ টু বটম হয়ে গেছে। তো আমরা এখানে 4 ধরনের পেজ আমরা নিতে পেরেছি। প্রথমটা যদি দেখি এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, তৃতীয়টা হচ্ছে এটা, চতুর্থটা হচ্ছে এটা। আমরা পেজ কিভাবে নিতে হয় এটা দেখলাম। আমরা এগুলা এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এখন নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে আবার একটা পেজ নেব। আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে একটা পেজ চলে আসছে। তো আমরা যদি এখন দেখি, যারা ডিজিটাল মেশিনে প্রিন্ট করে তাদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলা পেজ একসাথে প্রিন্ট করতে হয়। এই বিষয়ে যদি ধারণা থাকে তাহলে প্রিন্ট দেওয়ার জন্য খুবই ইজি হয়। আমরা রেক্ট্যাঙ্গেল বক্স সিলেক্ট করে এখান থেকে একটা বক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা স্ট্রোকটা নাউন করে দেব। আমরা এখান থেকে এই ডিজাইনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা এই ডিজাইনটা কিভাবে আমরা মনে করেন এটা আমাদের পেজ, আমরা এটা কিভাবে পেজ প্রিন্ট করব, অনেকগুলা পেজ থাকবে এখানে, আমার অনেকগুলা পেজ থাকবে এখানে। আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এখানেও নিয়ে আসলাম, এগুলাকে আবার আমি এদিকে নিয়ে আসলাম। মনে করেন আমার অনেকগুলা পেজ আছে এখানে, এগুলাকে আমার ডিজিটাল প্রিন্ট দিতে হবে। ডিজিটাল মেশিনে আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমাদের যদি আর্টবোর্ডের সেন্টারে এই ডিজাইনটিকে আনতে হয় তাহলে এটাকে কপি করে এখান থেকে কাট করে কন্ট্রোল 0 দিয়ে পেস্ট করতে হবে, তাহলে এটা সেন্টারে আসবে। তো এভাবে পেজগুলা এই ডিজাইনগুলো আনতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় বাড়ি ফাইল হলে এটা আসে না। তো আমরা যদি এটাকে অন্যভাবে আনা যায়, অটোমেটিক ভাবে আনা যায়, বা যারা ডিজিটাল মেশিনে প্রিন্ট করেন তাদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন চলে যাব অ্যালাইন টুলসে। অ্যালাইন টুলসে যাওয়ার পরে এখানে দেখেন অ্যালাইন টুলসটা শো করা আছে। এখান থেকে আমরা অ্যারো মার্কে ক্লিক করে শো অপশন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করব, এখানে অ্যারো মার্কটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করা আছে দেখেন অ্যালাইন টু সিলেকশন, আমরা এখানে সিলেক্ট করে দেব অ্যালাইন টু আর্টবোর্ড। এটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই ডিজাইনটি আমরা এখন এই আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসবো, লেফটে রাইটে কিংবা টপে নিয়ে যেতে পারবো। এখান থেকে কাট করতে হবে না। আমরা এখান থেকে যদি অ্যালাইন থেকে যদি আমরা এই সেন্টার সিলেক্ট করি, এটা এখানে চলে আসছে। এটাকে সিলেক্ট করে যদি আমরা এই সেন্টার সিলেক্ট করি, এখানে চলে আসছে। তাহলে এটা ঠিক এক জায়গা থেকে এটা প্রিন্ট হবে, আমাদের কাটিং করতে কোনো ঝামেলা হবে না। আমরা যদি এটাকে ডিলিট করে দিয়ে আমরা যদি এখন দেখবো লেফটে কিংবা রাইটে কিভাবে নেওয়া যায়, আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমরা রাইট অ্যালাইন সিলেক্ট করে দিলাম, সেন্টার সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে চলে আসছে। এটাকেও আমরা ঠিক আছে সেন্টার সিলেক্ট করে রাইট অ্যালাইন সিলেক্ট করে দিলাম, এখানে চলে আসছে। এভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনকে আমরা এখান থেকে আমরা
সিলেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে যদি টপে সিলেক্ট করতে চাই, আমরা এখান থেকে সেন্টার সিলেক্ট করে এখানে আমরা টপে সিলেক্ট করে দেব, এই যে টপ, ঠিক আছে। এখান থেকে আমরা সেন্টারে সিলেক্ট করে টপ সিলেক্ট করে দেব। এরপর আমরা যদি এখান থেকে সেন্টার সিলেক্ট করে আমরা যদি লেফটে নিতে চাই, ঠিক আছে, এখানে লেফটে চলে আসছে। এখান থেকে যদি সেন্টার সিলেক্ট করে বটম সিলেক্ট করি তাহলে বটমে চলে আসবে। আমরা এখানে সেন্টার সিলেক্ট করলাম, সেন্টার সিলেক্ট করে আমরা এখানে বটন সিলেক্ট করে দিলাম, বটনে চলে আসছে। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যালাইন করতে পারবেন এখান থেকে। বেশিরভাগ আমাদের ডিজিটাল প্রিন্টের জন্য আমাদের সেন্টার প্রয়োজন হয়, আমরা এখান থেকে সেন্টার করে নেব এভাবে, ঠিক আছে। আমরা এই বিষয়টা দেখে নিলাম। এখান থেকে আমরা এই পেজটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এখন দেখাবো কিভাবে পেজ টু পেজ আপনারা ফাইল করবেন। তার জন্য আমরা চলে যাব মেইলে। এখানে আমার একটা স্টিকার আমি ডিজাইন করেছি, এই স্টিকারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে 1/9 মানে 1 থেকে 9টা পেজ হয়েছে। এভাবে কিভাবে আপনারা পেজ করবেন এই বিষয়টা আমরা দেখব। আমি এখান থেকে ক্লোজ করে দেব। আপনি যদি চান এখান থেকে Adobe Illustrator CS6 থেকে করতে পারবেন। আমরা নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এখানে নাম্বার অফ আর্টবোর্ড থেকে আমরা 9 পেজ নেব। 9 পেজ নিয়ে আমরা এখান থেকে অ্যারেঞ্জ বাই কলাম সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে এখানে 9টা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা সেভ এজ দিয়ে ফেস টু ফেস করতে পারবেন। আমি লোয়ার ভার্সনে কাজ করেছি, লোয়ার ভার্সনে কাজ করে আপডেট ভার্সনে তুলবো। কিভাবে তুলতে হয় এই বিষয়ে আপনারা দেখে রাখেন। এখানে আমার এই যে 3 নাম্বার ফাইলটা কার্টন স্টিকার ফেস টু ফেস, এই ফাইলটি আমি লোয়ার ভার্সনে করেছি Adobe Illustrator CS3 তে। এখন এটা আমি Adobe Illustrator CS6 এ ওপেন করব। আমি এখানে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখেন এখানে লিখেছি আর্টবোর্ড, এখানে আর্টওয়ার্ক, তারপর এখানে আছে পেজ স্টাইল। আমরা যদি লোয়ার ভার্সন থেকে আপডেট ভার্সনে ওপেন করতে হয়, যদি ফেস টু ফেস থাকতে হয়, আর্টবোর্ড গুলা রাখতে হয়, তাহলে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে পেজ টু টাইল। আমরা এখন ওকে করে দেব। দেখেন এখানে সবগুলো আর্টবোর্ড এখানে চলে আসছে। এখান থেকে আমরা আর্টবোর্ড ডিলিট করতে পারবো, আবার অ্যাডও করতে পারবো। এখান থেকে এতগুলো আর্টবোর্ড আমার লাগবে না, এখান থেকে আমি অনেকগুলো আর্টবোর্ড ডিলিট করে দেবো। এই পাশে যে 9টা আছে এগুলো ডিলিট করে দেবো। আমি এখানে সিলেক্ট করব, এই যে আর্টবোর্ড অপশনটি আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি। এগুলাকে আমি ডিলিট করে দিলাম। আমি এই পাশে যে পেজটা আছে এগুলাকে আমি পেস্ট করব। ইয়েস, এগুলাকে আমি ডিলিট করে দিলাম। দেখেন এখন আমার এখানে 9টা পেজ আছে, এই 9টা পেজকে আমি পেজ টু পেজ করব। তার জন্য আমি চলে যাব ফাইল থেকে সেভ এস। আমি ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার। এখানে আমি পিডিএফ সেভ পিডিএফ। আমার পেজগুলো সেভ হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। আমি এখন নিউ ফোল্ডারে চলে যাব। এখান থেকে ডেস্কটপ থেকে এই যে নিউ ফোল্ডার, দেখেন এখানে আমার ফাইলটি চলে আসছে। আমি এটা ওপেন করব। দেখেন এখানে আমার শো করতেছে 1 থেকে 9। আমি যদি এখানে পেজে দেখি, দেখেন এখান থেকে আমার 9টা পেজ শো করতেছে। এভাবে আপনারা ফেস টু ফেস করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আর্টবোর্ড থেকে আর্টবোর্ড টু অ্যালাইন করবেন, তারপরে যায় ফেস টু ফেস করবেন, কিভাবে আর্টবোর্ড আপনারা রাইট টু লেফট নেবেন, টপ টু ব্যাটন নেবেন, সবকিছু আমি এখানে আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।